হ্যালো ফ্রেন্ড, শাফি 360 ইউটিউব চ্যানেলটিতে আপনাকে স্বাগত। বন্ধুরা, ভিডিওটির থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন যে আমি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা সিপিএ মার্কেটিং এ কাজ করি। তো সিপিএ মার্কেটিং এ কাজ করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই সিপিএ একটা মার্কেট প্লেসের নেটওয়ার্ক লাগবে। তো মার্কেট প্লেসের নেটওয়ার্ক যদি আপনার না থাকে তাহলে কিন্তু সিপিএ এর অফারগুলো যেগুলো আছে সেগুলো আপনি প্রমোট করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু ওই মার্কেট প্লেস করতে গেলে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান তখন কিন্তু আপনার অবশ্যই কিছু যে ম্যানেজার আছে, নেটওয়ার্কের ম্যানেজার আছে, তো তাদের সাথে কিন্তু আপনাদের কনভারসেশন করে অ্যাপ্রুভ নিতে হয়। তো অ্যাপ্রুভ নেওয়ার সিস্টেমটা কিন্তু আপনাদেরকে জানতে হবে। তো আমি আজকে যে প্রসেসটা দেখাবো যে যখন একজন ম্যানেজার সাথে কথা বলেন তখন কিন্তু সে আপনার যে পেমেন্ট প্রুফ আছে, আপনি যে নেটওয়ার্কে সিপিএ মার্কেটিং এর কাজ করেন তার যে একটা পেমেন্ট প্রুফ আছে সেটা কিন্তু তারা আপনার কাছ থেকে চাবে। তো সেটা কিভাবে করতে পারবেন, যদি আপনি কাজ না করেন তারপরেও কিন্তু আপনারা এই পেমেন্ট প্রুফটা দিয়ে দিতে পারবেন। তো পেমেন্ট প্রুফটা কিভাবে দিতে হয় এবং কিভাবে আপনি এটা কাজ না করেও সেটআপ করতে পারবেন, একটা স্ক্রিনশট দিতে হবে আপনাকে, সেটার এ টু জেড স্টেপগুলো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যায় কিভাবে আপনি সিপিএ মার্কেটিং এর নেটওয়ার্ক প্লেসে পেমেন্ট প্রুফটা সেটআপ করবেন। তো এর জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি সিম্পলি যেটা সিপিএ গ্রিপের আপনি পেমেন্ট প্রুফটা দেখাতে পারেন। সিপিএ গ্রিপে হচ্ছে জাস্ট অ্যাকাউন্ট করলে কিন্তু আপনারা অ্যাপ্রুভ নিতে পারবেন। তো এই ক্ষেত্রে এইটার মাধ্যমে কিন্তু আপনারা অন্যান্য যে নেটওয়ার্কের আছে, যেটা সিপিএ বিল্ড আছে, ক্রেক রেভিনিউ আছে, আদার্স অন্য যেমন ম্যাক্স বাউন্টি আছে, এই সাইটগুলোতে আপনারা খুব সহজে কিন্তু পেমেন্ট প্রুফটা দেখায় দিতে পারেন। তো আমি জাস্ট পেমেন্ট প্রুফের যে প্রসেসটা আছে সেটা আমি একটু দেখায় দিচ্ছি আপনাদেরকে। তো আশা করি এই সিস্টেম ফলো করলে আপনারা যে কোনো নেটওয়ার্কে কিন্তু আপনারা অ্যাপ্রুভ নিতে পারবেন এবং বাংলাদেশ থেকেই অ্যাপ্রুভ নিতে পারবেন। তো আমি সিপিএ নেটওয়ার্কে আসি, আমার অনেকগুলো নেটওয়ার্ক এখানে অ্যাপ্রুভ নেওয়া আছে। তো আমি সিপিএ গ্রিপ থেকে যে এই এডিটটা করা যায় খুব সহজেই, তো তার জন্য আমি সিপিএ গ্রিপ ইউজ করব, যাতে করে আপনারা এই প্রসেসটা ফলো করলেও সুন্দরভাবে হচ্ছে পেমেন্ট প্রুফটা সেট আপ করতে পারবেন। একটা সিপিএ গ্রিপে আমার যে মেইল আছে সেটা দিয়ে আমি একটু লগ ইন করে নিচ্ছি। এটা জাস্ট লগ ইন করে একটা দেবো। সিপিএ গ্রিপে কাজ করি না আমি, জাস্ট সিপিএ গ্রিপটা হচ্ছে আপনার জাস্ট শেখার জন্য খুব পারফেক্ট একটা বিষয়। আপনারা যদি কোনো কাজ শিখতে যান তাহলে হচ্ছে সিপিএ গ্রিপে আমি সাজেস্ট করবো। জাস্ট তাছাড়া হচ্ছে ম্যাক্স বাউন্টি, সিপিএ বিল্ড, আপনি যদি গিফট কার্ড নিয়ে কাজ করেন তাহলে সিপিএ বিলটা মোটামুটি ভালো। তো যাই হোক, এখানে দেখুন আমি একটু যদি পেমেন্ট সেন্টারে আসি, পেমেন্ট সেন্টার আসার পরে দেখুন এখানে আমি যেহেতু কোনো কাজ করি নাই, এখানে জাস্ট শেখার ক্ষেত্রে এটা আমি ব্যবহার করি। তো এখান থেকে জাস্ট দেখুন এখানে আমার দেখাচ্ছে কি অল্টারনেটিভ আর্নিংস, যেটা হচ্ছে অল টাইম আর্নিংস হচ্ছে আমার 0.17 17 সেন্টের মতো আছে এবং টোটাল পেইড 0.00 আছে, অর্থাৎ এতে আমি কোনো পেমেন্ট নেই নাই। আর আপনি যেহেতু নেটওয়ার্কে পেমেন্ট প্রুফটা চাচ্ছেন, অর্থাৎ পেমেন্ট প্রুফটা আপনি দেবেন, এখান থেকে আপনারা কিভাবে দিতে পারবেন সেটা আমি একটু দেখাই। দেখুন এখানে যদি আমি অল টাইম আর্নিংসটা আসি তাহলে এখানে একটু দেখাবো আপনাদেরকে। জাস্ট এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে মাউসের রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে দেখুন এখানে ইন্সপেক্ট অপশনটা আছে, এই ইন্সপেক্টে আসবেন। ইন্সপেক্টে আসলে কিন্তু দেখুন এখানে আপনার সেটআপের কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। যেহেতু আমি এইটাতে সিলেক্ট করা আছি তাহলে দ্যাটস মিন আমার এই যে অর্থাৎ এই সিলেকশন বারটা হচ্ছে আমার এখানে দেখুন এই যে 0.17 দেখাচ্ছে। তো এখানে জাস্ট কার্সর রাখবেন। কার্সর রাখার পরে আপনি এখানে কত বসাবেন সেটা আপনার উপরে ডিপেন্ড। সাপোজ আমি এখানে বসাইলাম যে আমি এত 720, সাপোজ আমি এখানে দিলাম, তারপরে জাস্ট সিম্পলি ফাঁকা জায়গায় ক্লিক করলে অথবা এন্টার দিলে কিন্তু আপনার এটা সেট আপ হয়ে যাবে। দেখুন এখানে আমার এখানে দেখাচ্ছে 720 অল টাইম আর্নিংস। তো টোটাল পেইডটা আমি একটু দেখাই, অর্থাৎ পেমেন্ট আমি দিতে চাচ্ছি পেমেন্ট প্রুফটা, তাহলে এটা একটু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখুন এটাতে জাস্ট শুধু আবার যদি ইন্সপেক্ট করি তাহলে এটাও দেখাবে আমার আমি কোথায় আছি। এখানে এটা 00 দেখাচ্ছে, যেটা এটাতে আছে, তাহলে এটাতে কার্সর রাখবো। তারপরে আমি পেমেন্ট সাপোজ এখান থেকে নিয়েছি $500, সাপোজ আমি যদি শো করাই যে $500 পেমেন্ট নিয়েছি, এখানে যেহেতু আপনার মিনিমাম পেমেন্ট হচ্ছে $50, তাহলে এটা আমি দেখায় $500 পেমেন্ট অল টাইম টোটাল পেইড আমার হয়েছে। যেহেতু আমি অল টাইম আর্নিং করেছি 720 এবং টোটাল পেইডটা হচ্ছে আমার 500, তো সেক্ষেত্রে আমার কিন্তু এটা দেখাচ্ছে। এটা সেট আপ করলাম, তাহলে পেন্ডিং ব্যালেন্সটা আমাকে দেখানো তো হবে। এখানে পেন্ডিং ব্যালেন্সটা এখানে রাখবো, কার্সরকে ইন্সপেক্ট করব, তাহলে আমার পেন্ডিং ব্যালেন্সটা এখানে চলে আসছে। এখান থেকে জাস্ট কার্সরটা রাখবো। কার্সরটা রাখার পরে যেহেতু আমার পেন্ডিং ব্যালেন্স, তাহলে দ্যাটস মিন আমার $220.17, তাহলে $220
আমি এখানে দিয়ে দিব 220। তাহলে এটা আমার পেন্ডিং আছে $220। ওকে, এইটা কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু স্ক্রিনশট নিয়ে পেমেন্ট প্রুফটা অ্যাকাউন্টে দেখায় দিতে পারেন যখন কোনো ম্যানেজারের সাথে আপনারা স্কাইপিতে কথা বলবেন যে আপনি অ্যাপ্রুভ নেওয়ার জন্য। অ্যাপ্রুভ ছাড়া তো আপনি লিঙ্কটা প্রমোট করতে পারবেন না। ওকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এইভাবে এই প্রসেসটা ফলো করে আপনারা আপনাদের অ্যাকাউন্টের পেমেন্ট প্রুফ নিতে পারেন। তো এটা এখন আমি একটা স্ক্রিনশট নিয়ে জাস্ট রেখে দিব, এবং ডেট অনুযায়ী যদি চাই যে আজকের ডেট অনুযায়ী দিতে হবে তাহলে সেই অনুযায়ী কিন্তু আপনারা কাজটা করতে পারবেন। এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আপনারা এটা দেখাইতে পারেন। দেখুন আমি সম্পূর্ণ ডেট অনুযায়ী আজকের ডেটটা আমি নিয়ে নিলাম। এই অনুযায়ী কিন্তু আপনারা খুব সহজেই এখন এটা আমি সেট আপ করবো। ওকে, জাস্ট ফাইলে আসবো, ফাইল থেকে হচ্ছে সেভ অ্যাজে আসবো, সেভ করে নিব। আমি কোনো একটা ফাইলে হচ্ছে আমি এটা সেভ করে নিব। ওকে, পেমেন্ট MENT, ওকে, পেমেন্ট CPA, এটা আমি সেভ করে রাখলাম। এইটা এখন কোনো নেটওয়ার্কে যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন তখন যদি কোনো ম্যানেজার আপনাকে প্রশ্ন করে যে আপনার কোনো পেমেন্ট প্রুফ আছে কিনা, তাহলে সেক্ষেত্রে কিন্তু এইভাবে আপনারা পেমেন্ট প্রুফ দিয়ে খুব সহজেই CPA নেটওয়ার্কের যতগুলো নেটওয়ার্ক সেক্টরগুলো আছে সবগুলোতে কিন্তু আপনারা অ্যাপ্রুভ নিতে পারবেন। তো আশা করি এই ভিডিও থেকে বুঝতে পারলেন যে কিভাবে হচ্ছে আপনাদের নেটওয়ার্কের পেমেন্ট প্রুফটা শো করতে হয়। তো আজকের ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।